আবারও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পদক্ষেপে একই সঙ্গে দুই পক্ষকে চাপে রাখার কৌশল ফুটে উঠেছে। ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সাম্প্রতিক বার্তার ইতিবাচক জবাব দিয়েছেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মার্কিন নির্বাচনের আগেই কিমের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে আগ্রহী ট্রাম্প। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন একের পর এক সংকট তৈরি হচ্ছে, তখন কিম জং উনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারলে সেটি ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে অচল অবস্থা ভাঙতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে নিজের কূটনৈতিক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে পারবেন তিনি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কেও তৈরি হয়েছে টানাপোড়েন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে সিউলের অনাগ্রহ এবং যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার প্রতিশ্রুত বিনিয়োগ বাস্তবায়নে ধীরগতিতে অসন্তুষ্ট ট্রাম্প। এই অসন্তোষের জেরেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া সীমিত করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প বলে মন্তব্য করছেন বিশ্লেষকেরা। তাদের মতে এর মাধ্যমে সিউলের ওপর চাপ বাড়িয়ে নিজেদের শর্ত মানতে বাধ্য করার কৌশল নিয়েছে ওয়াশিংটন। এর আগে ট্রাম্প ও কিমের মধ্যে একাধিকবার সরাসরি বৈঠক হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী কোনো সমঝোতা হয়নি। এবার সেই পুরনো যোগাযোগকে নতুন করে কাজে লাগিয়ে ওয়াশিংটন পিয়ংইয়ং সম্পর্কের বরফ গলাতে কি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট? শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।